চলুন বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের একটি লোককাহিনী সম্পর্কে, যেখানে একটি মেয়ে একটি অজগর সাপকে বিয়ে করেছিলেন। বন্ধুরা, তোমরা হয়তো কয়েকদিন আগে দেখতে পেয়েছ যে আমাদের ত্রিপুরার কিছু উপজাতি সম্প্রদায়ের লোকেরা একটি বিশালাকার পাথরখণ্ড খুঁজে পেয়েছে। এই পাথরখণ্ডটি দেখতে অনেকটা বিশালাকার অজগর সাপের মতো। তাদের বিশ্বাস এই পাথরখণ্ডটিই হচ্ছে তাদের সেই লোককাহিনীর বিশালাকার অজগর সাপটি। বন্ধুরা, আজ আমি ছবি আঁকার পাশাপাশি সেই কাহিনী তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই কাহিনীটি মূলত দুই বোন রাইমা ও সাইমার জীবন এবং একটি অদ্ভুত প্রেমের বিয়োগান্তক পরিণতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বন্ধুরা, কথিত আছে রাইমা এবং সাইমা ছিল দুই বোন। তাদের বাবা ছিলেন গ্রামের প্রধান পুরোহিত। তারা দুই বোন মিলে পাহাড়ে জুম চাষ করতেন। বন্ধুরা, জুম চাষ হচ্ছে একটি পাহাড়ি কৃষি পদ্ধতি। একবার প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে রাইমা ও সাইমা খুব বিপদে ছিলেন। কোনো উপায় না পেয়ে বড় বোন রাইমা শপথ করে যে এই বিপদ থেকে যে তাদের রক্ষা করবে সে তাকেই বিয়ে করবে। রাইমার শপথ শুনে বন থেকে একটি বিশালাকার অজগর সাপ বেরিয়ে আসে এবং তাদের রক্ষা করে। শপথ অনুযায়ী রাইমা সেই অজগর সাপকেই স্বামী হিসাবে গ্রহণ করে। তবে গল্পের অলৌকিক দিক হল, বড় বোন রাইমার চোখে সে অজগর সাপটি ছিল একজন অত্যন্ত সুদর্শন যুবক, কিন্তু ছোট বোন সাইমা এবং বাকি সবার চোখে সে ছিল একটি ভয়ঙ্কর সাপ। দুই বোনের বাবা যখন জানতে পারেন যে রাইমা একটি বিশালাকার সাপকে বিয়ে করেছে, তিনি তা মেনে নিতে পারেননি। তিনি গোপনে পরিকল্পনা করেন সাপটিকে মেরে ফেলার। একদিন রাইমার অনুপস্থিতিতে বাবা সেই অজগর সাপটিকে হত্যা করে এবং ঝর্ণার কাছে ফেলে দেন। রাইমা ফিরে এসে যখন তার স্বামীর মৃত্যুর খবর পায়, তখন সে শোকে পাথর হয়ে যায়। সে পাগলের মতো স্বামীকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটি পাহাড়ি ঝোপের কাছে পৌঁছায় এবং এক অদ্ভুত রঙের সাদা ফুল ফুটতে দেখতে পায়। ছোট বোন সাইমা যখন সেই ফুল স্পর্শ করে, সেগুলো সাথে সাথে শুকিয়ে যায়, কিন্তু বড় বোন রাইমা স্পর্শ করতেই ফুলগুলো আবার সজীব হয়ে ওঠে। রাইমা তার স্বামীর শোকে সেই ঝর্ণার জলে নেমে যায় এবং কাঁদতে কাঁদতে প্রার্থনা করে যে সেও যেন তার স্বামীর সাথে চলে যেতে পারে। লোকগাথা অনুযায়ী রাইমার চোখের জল এবং তার ডুবে যাওয়া থেকেই সেই নদীটির জন্ম হয়, যাকে আজ আমরা গোমতী নদী হিসেবে জানি। আর সেই অলৌকিক ফুলটির নাম দেওয়া হয় খুমফুই ফুল। বন্ধুরা, খুমফুই ফুলকে ত্রিপুরার লোকগাথায় চিরন্তন ভালোবাসা এবং বিরহের প্রতীক বলে মনে করা হয়। আজও ত্রিপুরায় রাইমা ও সাইমা নামে দুটি পাহাড়ি ঝর্ণা বা দুটি শাখা নদী আমাদের ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের সেই লোককাহিনীর স্মৃতি বহন করে আসছে। বন্ধুরা, আমার এই ছোট্ট কাজটি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা, জয় মা ত্রিপুরা সুন্দরী।